রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নীল ষষ্ঠী পুজোর আগাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাবা মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। এই পর্বের বিষয় হলো নীল ষষ্ঠী পুজোর উপকরণ কি কি, কোন উপকরণ ছাড়া নীল ষষ্ঠী পুজো একেবারে অসম্পূর্ণ। এরপর জেনে নেব নীল ষষ্ঠী ব্রত করার সঠিক নিয়মাবলী পঞ্জিকা মতে কি রয়েছে। আর সাথে আমরা শুনে নেব নীল ষষ্ঠী ব্রতের ব্রত কথা। এই ব্রত কথা ছাড়া নীল ষষ্ঠী পালন একেবারে অসম্পূর্ণ। নীল ষষ্ঠী ব্রত পালন করা হয় সন্তানের মঙ্গলের জন্য। তবে যাদের এখনো কোনো সন্তান হয়নি তারাও এই ব্রত পালন করতে পারেন। মন্ত্রের মতো কাজ করে। বাবা মহাদেব কাউকে নিরাশ করে না, তাই ভগবানের কৃপায় আপনার সন্তান লাভ ও সার্থক হবে। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। প্রতি বছরের মতো পঞ্জিকা মতে চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন পালিত হয় এই নীল ষষ্ঠীর মহা উৎসব। আর এই দিন অবশ্যই ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন অথবা নীল বাতি দান করবেন নীল ষষ্ঠী পুজোর দিন। পর জেনে নেব নীল ষষ্ঠী পুজোর সঠিক উপকরণগুলি কি কি রয়েছে পঞ্জিকা মতে। পঞ্জিকা মতে নীল ষষ্ঠী পুজোর উপকরণগুলি হলো দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গা জল, সিদ্ধি, আতপ চাল, কাঁচা আম, কালো তিল, আকন্দ ফুলের মালা, জবা ফুল, ধুতরা ফুল, ফল আপনার সাধ্য মতো যে কোনো 5টি বেল পাতা, নীল অপরাজিতা ফুল, ফইতে, মাটির প্রদীপ ও ঘি। নীল ষষ্ঠী পুজোর উপকরণ সম্বন্ধে জানা হলো। এরপর নীল ষষ্ঠী পুজোর সঠিক নিয়মাবলী সম্বন্ধে জানবো। আবার প্রথমে নীল ষষ্ঠী পুজোর আগের দিন আপনাকে সংযম করে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এর পরের দিন সকালবেলা থেকে উপবাস করে সন্ধ্যাবেলার সময় পুজো করতে হবে। শিবের মাথায় সবার প্রথম পঞ্চামৃত অর্পণ করতে হবে। তারপর কালো তিল, সিদ্ধি, ওম নমঃ শিবায় এই কথাটি 3 বার বলে জল ঢালতে হবে। চন্দন বাটা সহযোগে বেল পাতা, ধুতরা পাতা, নীল অপরাজিতা ফুল, ফইতে ও ফল দান করতে হবে। এরপর আপনাকে পার্বতী পাঠে পুজো করতে হবে। এটি হলো শিবলিঙ্গ থেকে যে অংশটি হাতের মতো বেরিয়ে থাকে সেই অংশটিতে পার্বতী বলে। এই পুজো করার জন্য আপনাকে অর্পণ করতে হবে কাঁচা আম, তার সাথে সিঁদুর মাখানো ফুল, বেল পাতা। এর সাথে সাথে অবশ্যই এখানে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবে সন্তানের মঙ্গল কামনা করে। আর যদি সন্তান এখনো হয়নি, যারা সন্তান লাভের জন্য এই পুজো করছেন তারা অবশ্যই নিজেদের কামনা বাসনাগুলি আপনি অবশ্যই এই সময় জানাবেন। প্রদীপ প্রজ্বলিত করার মধ্যে দিয়ে এইভাবে নীল পুজো সমাপ্ত হবে। এরপর কিন্তু ব্রত কথা পাঠ করতে হবে। পঞ্জিকা মতে এই ব্রত কথা পাঠের মধ্যে দিয়ে পুজো সম্পূর্ণ হয়। আসুন তাহলে ব্রত কথাটি জেনে নেওয়া যাক। পুরাকালে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করত। তাদের সন্তান হতো, আর কিছু দিনের মধ্যেই তারা মারা যেত। যথাসাধ্য চেষ্টা করার পরেও সেই সন্তানকে তারা বাঁচাতে পারত না। তাই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী মনের দুঃখে ঠিক করলেন এরপর তারা সংসার ধর্ম ত্যাগ করবে এবং তীর্থক্ষেত্রে বেরিয়ে পড়বে। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী যখন এসে পৌঁছালেন বারাণসীতে, তখন এক বৃদ্ধা তাদেরকে পরামর্শ দেন নীল ষষ্ঠী ব্রত করার, এবং ব্রাহ্মণী সেই মতো ব্রত করেন। চৈত্র সংক্রান্তির আগের দিন তিনি সকালবেলা থেকে উপোস করে সন্ধ্যাবেলায় পুজো করে তারপর তিনি নীল বাতি জ্বালান। তার কিছু দিনের মধ্যেই তিনি সন্তান লাভ করে। এইভাবে এই ব্রত কথা মর্তে প্রচলিত হয়। এই পুরাকালের সেই রীতি অনুযায়ী সন্তানের দীর্ঘ কামনার্থে আমরা পালন করে এসেছি চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠীর সংক্রান্তি। আজকের পর্ব এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।